622 খ্রিস্টাব্দ মদিনা তৎকালীন ইয়াসরিব শহর। চারিদিকে মরুপ্রান্তের ধুলা উঠছে, সূর্য আকাশের উপর ঝুলে আসে আগুনের গোলার মতো। শহরের বাতাস তখন নতুন কিছু শুরু হওয়ার গন্ধ। আজ আমরা জানবো ইতিহাস, ধর্ম এবং রাজনীতির সেই অধ্যায় যা ইহুদি মুসলিম সম্পর্কে তৈরি করেছে দ্বন্দ্বে, বিদ্বেষে এবং সহিংসতায়। ইহুদি জাতি মধ্যপ্রাচ্যের প্রাচীন সেমিটিক জনগোষ্ঠী থেকে উদ্ভূত। তাদের ইতিহাস শুরু হয় প্রায় 4000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র ছিল, ইসহাক আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশগত থেকে আসে ইয়াকুব আলাইহিস সালাম, যিনি ইসরায়েল নামেও পরিচিত। তার 12 পুত্র ছিল, যাদের বংশধররাই বনি ইসরায়েল বা ইহুদি জাতি। 622 খ্রিস্টাব্দ মদিনা তৎকালীন ইয়াসরিব শহর। চারিদিকে মরুপ্রান্তে ধুলো উঠছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে চলে এসেছেন, তার সঙ্গে এসেছে একদল বিশ্বস্ত সাহাবী। মদিনায় তখন বহুগোত্র মুসলিম, পৌত্তলিক ও ইহুদি একসাথে বাস করত। 3টি ইহুদি গোত্র বনু কানিকা, বনু নাজির ও বনু কুরাইজা এই শহরের প্রাচীন বাসিন্দা। তারা ছিল শিক্ষিত, ব্যবসায় পারদর্শী এবং নিজেদের ধর্মে গর্বিত। একদিন মসজিদের পাশে এক খেজুর গাছের নিচে বসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সামনে উপস্থিত 3 জন বয়োজ্যেষ্ঠ ইহুদি নেতা। নবী বললেন, আমরা চাই এই শহরে শান্তি থাকুক। ইহুদি নেতা ইসহাককে বলেন, আমরাও তাই চাই, কিন্তু আপনি কি নিশ্চিত আপনার অনুসারীরা আমাদের ধর্মকে সম্মান করবে? নবী হেসে উত্তর দিলেন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। আমরা কেউ কাউকে বাধ্য করাবো না। আমরা চাই যেন সব গোত্র একে অপরের পাশে থাকে, বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ায়। এই আলোচনার ফল ছিল মদিনা সনদ, ইতিহাসের এক অসাধারণ চুক্তিতে বলা হলো, মুসলিম ও ইহুদি উভয়ে মদিনার নাগরিক, কেউ কারোর সঙ্গে যুদ্ধ করবে না। শহরের উপর আক্রমণ এলে সবাই একত্রে প্রতিরোধ করবে। ধর্মীয় স্বাধীনতা থাকবে। দিন গড়ালো, মাস পেরালো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গল্পের মোড় ঘুরতে লাগলো। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় যখন পুরো আরব জুড়ে আলোড়ন তোলে, তখন কিছু ইহুদি নেতা আশঙ্কা করতে থাকেন, এই নবী যেন খুব বেশি প্রভাবশালী হয়ে উঠেছেন। একদিন বাজারে এক মুসলিম ও এক ইহুদি সোনার কারিগরের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। তাই হয়ে দাঁড়ায় আগুনের সুখলিঙ্গ। বনু কানিকার কিছু যুবক মুসলমানের উপর চড়াও হয়। খবর যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি বলেন, তোমরা কি সনদের সত্য ভুলে গেছো? কিন্তু উত্তরে আসে, ও দত্ত, তুমি ভেবো না আমরা কুরাইশ নই, যাদের তুমি বদরে হারিয়েছ। এই ঘটনার পর বনু কাইনুকাকে মদিনা থেকে বিতাড়িত করা হয়। এরপর আসে বনু নাজির। তারা সরাসরি যুদ্ধ না করলেও এক ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল। তারা নবীকে হত্যার ষড়যন্ত্র করেছিল। একদিন তিনি তাদের ডাকে একটি সবাই গেলে একজন ছাদ থেকে পাথর ফেলার জন্য পথ পেতেছিল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। নবী নিরাপদে ফিরে আসেন এবং বনু নাজিরকে মদিনা থেকে বাধ্য করা হয়। শেষে আসে বনু কুরাইজা। খন্দকের যুদ্ধের সময় যখন কুরাইশরা মদিনাকে ঘিরে ফেলে, মুসলমানরা একটি বড় খাল খুলে শহর রক্ষা করেছিল, সেই সময় বনু কুরাইজা চুপি চুপি শত্রুদের সঙ্গে আঘাত করে। তারা চুক্তি ভাঙে। যুদ্ধ শেষে তাদের বিচার হয় তাদের একজন মিত্র নেতা সাদ ইবনে মুয়াজের হাতে। তিনি বলেন, তাদের শাস্তি হবে তুরাহ অনুযায়ী। ফলে যুদ্ধ ঘোষণাকারী পুরুষদের শাস্তি দেওয়া হয় আর নারীদের ও শিশুদের বন্দী করা হয়। শেষ কথা বলতে, মদিনার শুরুতে মুসলমান ও ইহুদি গোত্রগুলো সম্পর্ক ছিল পারস্পরিক ও সহযোগিতাপূর্ণ, কিন্তু সময়ের সাথে সাথে রাজনৈতিক দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতা এবং আধিপত্যের প্রশ্নে সেই সম্পর্ক রূপ নেয় সংঘাতে। তবুও ইতিহাস মনে রাখে, এক সময় তারা একসাথে বসে একটি শান্তির শহর গড়তে চেয়েছিল। সেই চেষ্টা ছিল মদিনা সনদ, ইতিহাসের এক আলোকবর্তিকা। ইহুদি জাতি মুসলমানদের শত্রু কি সবসময় সত্য? সব ইহুদি মুসলমানদের শত্রু নয়। অনেক ইহুদি আছে যারা মুসলমানদের প্রতি শ্রদ্ধাশীল ও শান্তিপ্রিয়। ইসলামে কোনো জাতি বা ধর্মীয় গোষ্ঠীকে সার্বিকভাবে শত্রু বলা হয় না, বরং ব্যক্তি কাজের ভিত্তিতে বিচার করতে বলা হয়েছে। কুরআনে কিছু ইহুদি গোষ্ঠীর দোষের কথা বলা হয়েছে, যারা নবীদের অমান্য করেছিল বা ষড়যন্ত্র করেছিল। তবে কুরআন একই সাথে বলেছে, তাদের মধ্যে এমনও লোক আছে যারা সৎ পথে চলে এবং ইনসাফ করে। কুরআনে ইহুদি সম্পর্কে কি বলা হয়েছে? তোমরা কি প্রত্যাশা করো যে তারা তোমাদের কথা মেনে নেবে, অথচ তাদের মধ্যে একদল আল্লাহর বাণী শুনে তা বিকৃত করে দেয় জেনে শুনে। তাদের অনেককে তুমি দেখবে তারা পাপ, সীমালঙ্ঘন ও ঘুষ খেতে আগ্রহী। এইসব আয়াত বিশেষ গোষ্ঠীর কৃতকর্মের সমালোচনা করে। কুরআন সব ইহুদিকে এক কাতারে ফেলে না। কিছু ইহুদি ভালোও ছিল। তাদের মধ্যে একটি দল আছে যারা মধ্যপন্থী, তবে তাদের অনেক কাজকর্ম খুব খারাপ। এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন যে সব ইহুদি এরকম নয়। কেউ ন্যায়পরায়ণ, আবার কেউ পথভ্রষ্ট।
ইহুদি ও খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক নিয়ে আল্লাহ কি বলছেন। তুমি দেখবে ইমানদারের মধ্যে সবচেয়ে কঠোর শত্রু হলো ইহুদি ও মুশরিকরা। এই আয়াতে উল্লেখ আছে মুসলমানদের প্রতি কঠোর বিরোধিতা করেছে ইহুদি ও মুশরিকরা, তবে এটি ঐতিহাসিক ও বাস্তবতার প্রেক্ষাপট, বিশেষ সময়ের রাজনৈতিক ধর্মীয় দ্বন্দ্বের অংশ। কিছু হাদিসে ইহুদি বিদ্বেষ প্রসঙ্গ আসে, তবে এক হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে মুসলমানরা ইহুদির সঙ্গে যুদ্ধ করবে। এই হাদিসটি ভবিষ্যৎ সংঘাতের ভবিষ্যৎবাণী হিসেবে ব্যাখ্যা করা হয়। আল্লাহ তোমাদের নিষেধ করে না সেই সব লোকদের সঙ্গে সদ্ব্যবহার করতে যারা তোমাদের সঙ্গে ধর্ম নিয়ে যুদ্ধ করে না এবং তোমাদের দেশ থেকে বের করে দেয়নি না। আপনি কি মনে করেন ইহুদি মুসলমানদের মধ্যে সত্যি স্থায়ী শান্তি সম্ভব? কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।